বাংলাদেশ সহ অনেক দেশে বর্তমানে শিশু ধর্ষণ, শিশু হত্যার মতো ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে, যা অত্যন্ত দুঃখজনক এবং ভয়াবহ পরিস্থিতি বয়ে আনতে পারে। এবং এর পিছনে বেশ কিছু সামাজিক, পরিবারগত এবং কাঠামোগত কারণ রয়েছে। চলুন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। আর্মি একটি দেশের সর্বোচ্চ সশস্ত্র বাহিনী। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় মনোপলি অফ ফোর্স, অর্থাৎ রাষ্ট্রীয় শক্তির সর্বোচ্চ প্রদর্শন। আর মানুষের মানসিকতায় স্বাভাবিকভাবেই জন্ম হয় এই ধারণা যে আর্মির সাথে ভুল কিছু করলে এর ফল কঠিনভাবে ভোগ করতে হবে। আর এই অনুভূতি থেকে আর্মির প্রতি এক ধরনের ভয় মিশ্রিত শ্রদ্ধা কাজ করে। তাছাড়া বিশ্বব্যাপী আর্মিকে সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ এবং একটা শৃঙ্খল সংগঠক বা সংগঠন হিসেবে আমরা দেখতে পাই। তাদের যে আচরণ ও জবাবদিহি মানুষের চোখে কঠোরভাবে দৃশ্যমান, ফলে মনস্তাত্ত্বিকভাবে তৈরি হয় এদের সাথে ভুল কিছু করা যাবে না, কারণ এরা সাথে সাথে, অর্থাৎ যে মোবাইল বা যেই ভ্রাম্যমান যে শাস্তির বিধানটা, তারা কিন্তু সেটা কার্যতভাবেই পদক্ষেপ গ্রহণ করে। অন্যদিকে পুলিশ শৃঙ্খলাবদ্ধ, কিন্তু সামাজিকভাবে তাদের নিয়ে মানুষের আকাঙ্ক্ষা বা অভিজ্ঞতা ভিন্ন। তাছাড়া পাবনাতে দাদি এবং নাতনিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। এছাড়া নরসিংদীতে রেপটের শিকার মেয়েকে মেয়ে যখন তার বিচার চায়, তাকেও কিন্তু পরবর্তীতে হত্যা করা হয়। এবং সীতাকুণ্ডেও দেখা যায় যে রেপটের পরে গলা কেটে দেওয়া হয় মেয়েটির। এরকম বেশ কিছু হত্যাকাণ্ড এবং ধর্ষণের সাক্ষী কিন্তু আমরা অনেকেই আছি। অপরাধ বিজ্ঞানে একটা কথা আছে যে পানিশমেন্ট মাস্ট বি ইফেক্টিভ টু ভিজিবল, অর্থাৎ শাস্তি যদি চোখে না পড়ে তবে সেই শাস্তিকে বাস্তব বলে মনে করা হয় না। বাংলাদেশের শিশু ধর্ষণ, শিশু হত্যা বা নারী নির্যাতনের মতো ভয়ঙ্কর অপরাধ এই যে বাড়ার মূল কারণে কিন্তু এখানেই। দোষীর দ্রুত বিচার, কঠোর শাস্তি বা উদাহরণমূলক দণ্ড দৃশ্যমান নয়, ফলে অপরাধীরা মনে করে দোষ করলেও তারা পার পেয়ে যাবে। এবং তাদের মধ্যে যে এই স্বভাবগত যে আচরণ তৈরি হচ্ছে, এটা হচ্ছে মূলত এই যে দৃশ্যমান কোনো শাস্তির বিধান নেই বলে কিন্তু তারা দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে এবং তাদের মধ্যে যে বিকৃত মনস্তাত্ত্বিক যে আচরণগুলো সেগুলো প্রকাশ পাচ্ছে। যেখানে আইন শৃঙ্খলার প্রতি মানুষের আস্থা কমে যায় আর অপরাধের শাস্তি নিশ্চিত হয় না, সেখানে এই ধরনের অপরাধ বাড়তে থাকে। আর এই ব্যর্থতায় বাংলাদেশের শিশু ধর্ষণ, শিশু হত্যা, নারী নির্যাতন, গুম এবং কিশোর গ্যাং কালচার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রশ্ন আসে না, এই সমাধান কোথায়? আমার মতে এবং অধিকাংশ মানুষের মতে সমাধান একটাই, সেটা হলো দৃশ্যমান কোনো শাস্তির বিধান করা। যে দেশে রেপটের জন্য আইনজীবী পাওয়া যায়, সে দেশে আমরা অনেকেই শাস্তির আশা করতে পারি না। তবে শাস্তি যারা যোগ্য তাদেরকে দৃশ্যমান শাস্তি দেওয়া হোক, সেটা আমার এবং অনেকের দাবি।